ওকে, আজকের ভিডিওটা হলো একটা কুইক টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আমরা এই যে NVIDIA এর ইনস্ট্যান্ট রিপ্লে ফাংশনটা ইউজ করতে পারি আমাদের গেম প্লে রেকর্ড করার জন্য। তো আর কথা না বলে একবারে শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের NVIDIA অ্যাপটা ওপেন করা লাগবে। সো NVIDIA অ্যাপ ওপেন করার জন্য আমরা এখানে যে হিডেন আইকন থেকে NVIDIA আইকনে রাইট ক্লিক করে NVIDIA অ্যাপ চুজ করতে পারি, অথবা আমরা সার্চ বক্সে সার্চ করতে পারি NVIDIA অ্যাপ। তাহলে আমরা NVIDIA অ্যাপ ওপেন করে ফেলবো। NVIDIA অ্যাপ ওপেন করলাম। এবার আমরা ওভারলেটা অন করা লাগবে আমাদের। তো ওভারলে অন করার জন্য আমরা প্রথমে সেটিংসে যাব। সেটিংসে যে এখানে NVIDIA ওভারলে যে অপশনটা দেখছি, এই অপশনটা আমাদের এখান থেকে টগল অন করে দেওয়া লাগবে। টগল অন করার পরে আমরা এখানে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করব। তাহলে আমরা আমাদের ওভারলেটা দেখতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই যে ইনস্ট্যান্ট রিপ্লে যেটা দেখতেছি আমরা অপশনটা, এটা হলো আমাদের সেটিংস ঠিক করা লাগবে যাতে আমাদের গেম প্লে গুলো আমরা রেকর্ড করতে পারি। তো আমি ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করলাম। ইনস্ট্যান্ট রিপ্লে অন আছে, আর নিচে একটা কনফিগার ভিডিও ক্যাপচারের অপশন আছে। তো এই সেটিংস যেখানে কনফিগার করতে বলা হয়েছে, এখানে আমাদের আগে ঢুকে আমাদের ভিডিও সেটিংস গুলো কনফিগার করা লাগবে। সো সেজন্য আমাদের এটাকে অফ করে নেওয়া লাগবে। আমি অফ করলাম, তারপরে আমি কনফিগারে গেলাম। উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের লেন্থ, ভিডিও আমরা লাস্ট কয় মিনিট আমরা রেকর্ড করতে পারবো। এটা ম্যাক্সিমাম 20 মিনিট রেকর্ড করা যাবে। তো মিনিমাম ভ্যালোরেন্টের জন্য মিনিমাম 3 মিনিট রেকর্ড করলেই যথেষ্ট। সো আমি 3 মিনিট দিয়ে রাখলাম। 3 মিনিট, ওকে। আর কোয়ালিটি এটা কাস্টম, এটা আমি পরে আসতেছি কোয়ালিটিতে। রেজলিউশন যেটা হলো গেমের রেজলিউশন যেটা, সেই রেজলিউশনেই আমি রেকর্ড করতে চাই, সেজন্য আমি ইন গেমে রাখছি। কেউ যদি অন্য রেজলিউশন ইউজ করতে চাও তাহলে এখানে রেজলিউশন চেঞ্জ করতে পারো চাইলে। আমি ইন গেমে দিয়ে রাখলাম আপাতত, ইন গেম। ওকে, ফ্রেম রেট আমি 60 fps রেকর্ড করি, তাহলে আমি 60 fps রেকর্ড করব। আর যদি আমি 30 fps চাই তাহলে আমি 30 fps সিলেক্ট করব। বিটরেট যেটা, এটাই হলো আমাদের কোয়ালিটি ইনশিওর করে। কারো যদি পিসিতে 3 মিনিটের ভিডিও আমি যদি মিনিমাম কোয়ালিটি মেনটেন করে ভিডিওটা রেকর্ড করতে চাই, তাহলে আমার মিনিমাম বিটরেট হওয়া উচিত হলো 45। এর নিচে বিটরেট দিলে আমার কিন্তু ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হবে, কিন্তু ফাইল সাইজ কম হবে, কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে। সো মিনিমাম বিটরেট আমি রিকমেন্ড করবো 45 mbps রাখার, তাহলে ভালো হবে। তো আমি তাহলে সেটিংস সব ঠিক করে ফেলছি। এবার ব্যাক যে আমি ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করে দিলাম। ডান। এখন আমাদের যেটা করতে হবে যে আমি রেকর্ড করলাম, কিন্তু আমার রেকর্ডিং গুলো কোথায় সেভ হবে, তাই না? এই সেভ হওয়ার জায়গাটা আমাদের সিলেক্ট করা লাগবে। তো আমি সেভ হওয়ার জায়গাটা সিলেক্ট করার আগে আমি ওভারলেটা অফ করলাম। অফ করে আমি আমার ফাইল এক্সপ্লোরারটা ওপেন করলাম। ফাইল এক্সপ্লোরে যে আমি এমন একটা ড্রাইভ চুজ করব, এমন একটা জায়গা চুজ করব আমার পিসিতে যেখানে আমার যথেষ্ট পরিমাণ ডিস্ক স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, যাতে আমার রেকর্ডিং গুলো 3 মিনিটের একটা রেকর্ডিং আমি 45 mbps বিটরেট সেট করছি। 3 মিনিটের ফুল একটা রেকর্ডিং এর সাইজ 1 জিবির কাছাকাছি যাবে। সো একটা ভিডিও 1 জিবির মতো হবে ফাইল সাইজ। সুতরাং আমার যথেষ্ট ভালো পরিমাণ জায়গা থাকা লাগবে। সো সেজন্য আমি যে ড্রাইভে আমার স্পেস আছে সেরকম একটা ড্রাইভে আমি চুজ করলাম। আমি দুইটা ফোল্ডার বানাবো এখানে। একটা হলো যেখানে আমার ভিডিওগুলো সব যাবে, আরেকটা ফোল্ডার হবে আমার টেম্প ফোল্ডার। এই ফোল্ডারটা কি করে? এই ফোল্ডারটা হলো আমার সব ক্যাশ ফাইলগুলো জমা করে। ক্যাশ ফাইলগুলো যখন আমি গেম প্লে রেকর্ড করতেছি তখন টেম্প ফোল্ডারে ভিডিওটা ক্যাশ ফাইল আকারে থাকে। আর গেম থেকে কুইট করার পরে তারপরে আমার ওই ক্যাশ ফাইলটা মেন ফোল্ডারে ভিডিও আকারে কনভার্ট হয়ে যায়। এটা এনভিডিয়া অটোমেটিক করে ফেলে। সো এই জন্য আমার দুইটা ফোল্ডার বানানো লাগবে, একটা হলো আমার টেম্প ফোল্ডার আর একটা হলো আমার মেইন ফোল্ডার যেখানে আমার ভিডিওগুলো জমা হবে। তো এরকম দুটো ফোল্ডার আমার এখানে অলরেডি বানানো আছে, আমি আর নতুন করে বানাচ্ছি না, তোমরা বানাই নিবা। এবার আমি আবার এনভিডিয়া অ্যাপে ব্যাক করলাম, ব্যাক করে আবার ওভারলেট ওপেন করলাম এই আইকন থেকে। এখন আমি যেটা করব, এখান থেকে আমার স্টোরেজটা সিলেক্ট করা লাগবে, তাই তো? আমি এখানে সেটিংস দেখা যাচ্ছে, এই সেটিংসে ক্লিক করলাম। এখান থেকে যে ফাইলস এন্ড ডিস্ক স্পেস এই অপশনটা চুজ করব। এখানে যে আমি এই যে দুইটা অপশন আছে, একটা হলো টেম্পোরারি ফাইলস লোকেশন আর একটা হলো গ্যালারি লোকেশন।
টেম্পোরারি ফাইলস হলো আমার টেম্প ফোল্ডারটা হবে, এখানে চেঞ্জ লোকেশন এটা সিলেক্ট করে তুমি এই যে এই ব্যাক বাটনে, যে ব্যাক বাটন যাবা আবার ব্যাক বাটন যে তোমার দিস পিসিতে চলে আসবা। দিস পিসিতে চলে আসলে তুমি যে ড্রাইভ সিলেক্ট করেছিলে ওই ড্রাইভে যে তোমার ফোল্ডারটা সিলেক্ট করবা, এনে গেলাম ডাবল ক্লিক করে, তারপরে এখান থেকে যেখানে ফোল্ডারটা সিলেক্ট করছো এখানে সিলেক্ট করলা, তারপরে রাইট টিক মার্কে ক্লিক করলা। এখন আমি এটা চেঞ্জ করব না, কারণ আমার অলরেডি এটা সিলেক্ট করা ছিল। আমার এই যে যেটা সিলেক্ট করা ছিল টেম্প নামে ফোল্ডার বানিয়েছিলাম, সেখানে আমার টেম্পোরারি ফাইলসটা আমি রেখে টেম্পোরারি ফাইল লোকেশন হিসেবে সেট করছি, আর গ্যালারি লোকেশন সেট করছি যেখানে আমার মেইন ভিডিও ফাইলগুলো আমি স্টোর করতে চাই সেভাবে। তো এটা চাইলে কেউ ডিস্ক স্পেস লিমিট করতে পারো, যে এত জিবির বেশি আমি রাখতে চাই না, তো চাইলে ডিস্ক স্পেস লিমিট করতে পারো, তো আমি না, আমি লিমিট করি নাই, আমার যথেষ্ট জায়গা আছে। সো আমারটা এরকমই রয়েছে। তো ডিস্ক স্পেস যখন ঠিক করা হয়ে যাবে, ব্যাস ইউ আর ডান, ইউ আর রেডি টু গো অ্যান্ড গেট দোজ ক্লিপস। আর কেউ যদি নিজের মাইক্রোফোনটা রেকর্ড করতে চাও, তাহলে এখানে মাইক্রোফোনে যে মাইক্রোফোনে যে এখানে মাইক্রোফোন অপশনটা ঠিক করা লাগবে। পুশ টপ দিতে পারো, অফ করতে পারো, আর অলওয়েজ অন রাখতে পারো। পুশ টপ দিলে তোমার এই কিবোর্ড শর্টকাটটা সিলেক্ট করো। ও স্পিকিং অফ কিবোর্ড শর্টকাট, ইনস্ট্যান্ট রিপ্লেটা অন হবে তুমি যদি অল্ট প্লাস F10 চাপ দাও, মানে তোমার একটা ভালো ক্লিপ হলো, ভালো ক্লিপ হলো মানে ভালো একটা প্লে করলা, তারপরে তুমি অল্ট আর F10 একসাথে চাপবা, তাহলে তোমার লাস্ট এক্স মিনিট সেভ হয়ে যাবে। আর হ্যাঁ বাস এটাই। আর আমি এখানে পুশ টু টক বাটন হিসেবে আমার ভ্যালোরেন্টের পুশ টু টক বাটন সিলেক্ট করে রাখছি, যাতে সেম বাটন পুশ করে আমার ভয়েসটা রেকর্ড হয়, এই জন্য। বাস এতটুকুই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।